এই বিয়ে হবে না, চলো। আরে চলো মানে বিয়ে হবে না কেন? চল ভিতরে চল। বিয়ে হবেটা কিভাবে? গেটে লোক আছে? এই বিয়ে যদি হওয়ারই থাকতো তাহলে তো মানুষজন এখানে গেট আটকাইতো। কেউ গেট আটকাইছে? মানুষজন তো দাঁড়ায় থাকার কথা ছিল, কেউ দাঁড়ায় আছে? না শোনাম, একটা কথা বলি, তোমার মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমি এখানে দাঁড়ায় আমার মান সম্মান নষ্ট করতে পারবো না। বাবা চলো। তোর এত মান সম্মান এতদিন কই ছিল? আরে কাকা, যখন থেকে আমার পুষছে তো তোর যখন ওটা পুষছে কয়েক বছর আগে কেন পড়লো না হারামজাদা? তোমরা কেন নিজে নিজে পোড়াপুরি করতেছো? পারলে এখানে আগুন জ্বালায় দাও। এই যে আমরা চলে গেলাম, ঠিক আছে? ছোটবেলা থেকে জমানো তিল তিল করে গড়ে ওঠা মান সম্মান সব একদিনে শেষ করে দেওয়ার জন্য ধন্যবাদ। এই বরপক্ষ কিন্তু চলে গেল, ঠিক আছে? আমরা কিন্তু চলে যাইতেছি। চলে গেলাম। এই চলো। সরি, আমি আসলে ভিতরে কাজে ব্যস্ত ছিলাম, আসতে পারিনি, একা মানুষ তো। আসুন না, আসুন। কি ব্যাপার, গেটের কাছে অনেক ছেলে মেয়ে ছিল, ওরা গেল কোথায়? গেট ধরেনি? এই এই তোমরা কোথায় গেলা? কি ব্যাপার, তোমরা কোথায় ছিলে? গেট ধরছো না? আন্টি আমরা ছিলাম, কিন্তু আপু আমাদের ডলার দিয়ে সরাই দিছে এখান থেকে। দেখেছিস তুমি দেখছো যে তোমার মান সম্মান কিন্তু ডলারের নিচে পুরো একদম তলায় গেল, ঠিক আছে? ডলারের কাছে তোমার পাত্তাই দেওয়া হলো না। তুমি কি এমন ছেলে জন্ম দিছো যার বিয়েতে গেট আটকানো হবে না? হ্যাঁ, আমরা কি এমন বরপক্ষ যাদের কাছে 30, 40, 50 হাজার টাকা চাইলে আমরা দিতে পারবো না? এইভাবে তো অপমান করার কিছু ছিল না আন্টি। কোনো সমস্যা নাই, আপনি মাফ করবেন। আমরা কোনো বেয়াদবি করে থাকলে কিন্তু আমরা এই অপমান মেনে নিতে পারি না। আমরা চলে যাবো। আমরা আরে না না, চল, গেট ধরেনি, ভালো হয়েছে, এখন ভেতরে চল। আসুন আসুন। যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে ফুল ছিটানো না হচ্ছে আর আমাদের গেটে রুখে দাঁড়ানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই সমাবেশ মানি না। আরে বাবা, বাবা উঠো, উঠো না। ভাই সাহেব একটু বলেন না ওদের উঠতে। আমাকে কেন? আর তুমি বসো, তারা বুঝুক। কি ব্যাপার দুলা ভাই, আপনি বাহিরে দাঁড়িয়ে আছেন কেন? আর তোর এই ফিতা টিতা এগুলো সরাসরি এখনো? আসেন আসেন, ভিতরে আসেন আসেন। না, দুলাভাই তো ভিতরে যাবেই না। এই যে দুলাভাইয়ের বাবাকে দেখতে পাচ্ছেন, উনিও যাবে না। কেন? এই কনা, তুই নাকি ওদেরকে গেট ধরতে নিষেধ করেছিস? হ্যাঁ। আরে ওনারা তো ইনসাল্ট ফিল করেছে। আরে বিয়ে বাড়িতে তো গেট ধরাটাই বেশি আনন্দের, এটাই তো নিয়ম। যা গেট ধর তাড়াতাড়ি। বিআইন সাহেব চলেন আমরা ভিতরে যাই। বিয়ের মজা তো গেট ধরা ধরে দেই, ওরা মজা করুক, আমরা দুজন ভিতরে যাই। আমার আবার একটু টয়লেটের চাপ দিয়েছে। আসুন 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 ভাই সাহেব আসুন। টাকা দেন জুনিয়র ভাই। মার ডালা, এই স্টাইলে টাকাটা চেয়ে আপনি যে বংশের পরিচয়টা দিলেন না, আমি সাথে সাথে কাত হয়ে গেছি। শাক নিজে উঠতে পারোনি, এটাই অনেক। এখন দেন, টাকা দেন। কত দিব বলেন? দেন লাখখানেক। মানে এই যে একটা যে পিকে উঠছিলেন না, একদম সব আবার আস্তে করে গল গল করতে করতে বের হয়ে গেছে। হইলো মানে ফকির নিজে এটা কথাই কিন্তু বোঝা যায়। 1 লাখ টাকা কোনো টাকা না, একদমই না। আরে তুই ভয় পাস কেন? তুই বাজার সম্বন্ধে আইডিয়া রাখোস না? 4-5 লাখ টাকা তো ভাবছিলাম এইভাবে ছিটাই দেবো। থাক জুনিয়র ভাই, তুমি আপাতত 1 লাখই দাও, তাতেই চলবে। কি বলো ভাইয়া? এখন টাকাটা দিয়ে দাও। দিয়ে দেবো? হ্যাঁ ঠিক আছে, ভাইয়ার সম্মানে টাকাটা দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। আই, আমার কি ভিক্ষুক মনে হয়? ভিক্ষা চেয়েছি আমি? যেইভাবে টাকাটা দেখার সাথে সাথে লপক লপক করতে করতে পকক করে এসে টেবিলের উপর বসে পড়ছেন, তা দেখে তো ভিখারিদের মতোই মনে হয়েছে। কি করবো বলেন? দুলা ভাই, আপনি আপনার ভাইরে চুপ করতে পারেন, নাহলে কিন্তু করলাম না চুপ। কি হবে চুপ না করলে? একদম খুশি মেনে নাক ফাটাই দিব। এই, বাদ দে না, বেড়ি মানুষ।
কাটেন না ভাই। ও